একসময় সুপারির খোলকে গ্রামের লোকজন জ্বালানি হিসেবে পুড়িয়ে ফেলতো কিংবা শিশুরা খেলা করত, কিন্তু সেই ফেলনা আর খেলনার জিনিসই হয়ে উঠেছে আয়ের অন্যতম উৎস। কাউখালীর ফরিদুল ইসলামের হাত ধরে সেই সুপারির খোল হয়ে উঠেছে শিল্পকর্ম। প্রতিদিন তৈরি হয় নানা ডিজাইনের হাজার খানেক প্লেট বাটি। আমি ৫-৭ বছর আগে অনেক জায়গায় শুনছি যে সুপুরি খোল দিয়ে অন টাইম প্লেট তৈরি করে, কিন্তু আমি কখনো দেখি না। তারপরে মোবাইলে সার্চ দিয়ে দেখলাম যে সুপুরি খোল দিয়ে অন টাইম প্লেট তৈরি করা যায়, তখন আমার মাথায় এইটাই ঢুকলো। পিরোজপুরের নদীবহুল অঞ্চল হওয়ায় এখানে সুপারি গাছের চাষ হয় ব্যাপক হারে, আর সেই গাছ থেকেই মেলে প্রচুর শুকনো খোল। আগে যেগুলোকে গুরুত্ব দেওয়া হতো না, সেগুলোকেই কাঁচামাল হিসেবে নিয়ে চমকে দিয়েছেন ফরিদুল। ইউটিউবে ওয়ান টাইম প্লেট তৈরির ভিডিও দেখে উৎসাহ পেয়ে নিজ উদ্যোগে শুরু করেন পরিবেশ বান্ধব তৈজসপত্র তৈরির কারখানা। আমরা এই মেশিনটা ১ বছর গেল রোজায় আমরা এটা এখানে চালু করেছি। প্রথম ৬ ডাইস চালু করেছি, তারপরে আমরা অনেক দিন মাল বানাইছি, বানাবার পর বিক্রি করতে পারি না, কোথায় মার্কেট কোথায় কি। ৪ মাস ৫ মাস যাবার পরে আমরা মোটামুটি ভালো মার্কেট পাই, এবং বর্তমানে আমাদের এখন ৪টে মেশিন, ১২টা ডাইস এবং আরো অনেকগুলো মোল্ড আছে। সুপরিকল্পিতভাবে জেলার নানা জায়গা থেকে ২ থেকে ২.৫ টাকা দরে খোল সংগ্রহ করেন তিনি। এরপর রোদে শুকিয়ে পরিষ্কার করে মেশিনে চাপ ও তাপ প্রয়োগের মাধ্যমে তৈরি করা হয় গোল, চৌকোনা ও নানা ডিজাইনের প্লেট ও বাটি। পুরো প্রক্রিয়াটি মাত্র ১ থেকে ২ মিনিটেই সম্পন্ন হয়। বাগানে সুপারি খোলগুলা পরিত্যক্ত হিসেবে থাকতে এগুলো নষ্ট হয়ে যেতে বাগানে, কিন্তু এগুলা অনেক গ্রামবাসী টুকে আনে ফরিদদের কাছে বিক্রি করে অনেক টাকা পায়, তাতে তারাও স্বাবলম্বী হয় এবং যারা এখানে কর্মসংস্থান হয়েছে তাদেরও অনেক কর্মসংস্থান হয়েছে, তারা অনেক উপকৃত হয়। ফরিদ ভাইকে ধন্যবাদ। ফরিদ ভাই এই উদ্যোগটা নিয়েছে, এরকমের আরো অনেক লোক উদ্যোগ নেয়, এটাই আশা করছি। এই উদ্যোগে প্রতিদিন তৈরি হয় ৮০০ থেকে ১০০০ প্লেট। মোট ১২ রকম ডিজাইনে তৈরি হয় এসব প্লেট বাটি। প্রতিটির পাইকারি মূল্য ৬ থেকে ১০ টাকা। শুধু পরিবেশ বান্ধব নয়, এসব সামগ্রী দেখতে এতটাই সুন্দর যে ক্রেতার চাহিদাও বাড়ছে দিন দিন। আমাদের এখানে ফরিদ ভাই যে উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো একটি উদ্যোগ, কারণ আমাদের এই এলাকায় বলতে এই পিরোজপুর জেলার ভিতরেই এভাবে এই উদ্যোগটা কেউ নাই, এই প্রথম শুরু করেছে। আমি এখানে কাজ করি ১ বছর ধরে। এই কাজ শুরুতেই আমি জায়গায় কাজ করি। আপনার প্লেট আমরা ২,০০০-এর মতো আমরা প্লেট বানানো হয়। তারপর আমরা গোছলাম পরিষ্কার করে টিস্যু দিয়ে মাছ দিয়া প্যাকেট করিয়া আমরা কার্টুন করে পাঠাই দেওয়া হয়। কারখানার শ্রমিক ও মালিকরা জানান এই কাজে এখন অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকে প্রশিক্ষণ নিতে আগ্রহী হচ্ছেন। মেশিনের শুরুতেই আমি যা কাজ করি, প্লেটগুলো বানাই, আমি দেখে দেখে আস্তে আস্তে শিখছি, আমার শিখাইছে, তারপর এখন আমি বানাই। প্রথমে ডাইস ছিল ৬টা, এখন ডাইস হয়েছে ১২টা, আর এমনি এক্সট্রা আছে ২০টার মতন। যখন যেটা অর্ডার হয় তখন আমরা ওইটা লাগাইয়া, ওই ডাইসগুলো লাগাইয়া ওইগুলো প্লেটগুলো বানাই আমরা সেল দিই মার্কেটে। এমন উদ্যোগকে উৎসাহ দিতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাউখালীতে সুপারি খোলে ওয়ান টাইম প্লেট নান্দনিক ও পরিবেশ বান্ধব হয় বাজারে এর ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে, ফলে ক্রমশ বাড়ছে এর উৎপাদন। আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ ও সরকারিভাবে ঋণ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। ওয়ান টাইম প্লেট দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিযোগ্য একটি পণ্য। এই পণ্যকে সরকারিভাবে সহায়তা পেলে আমাদের দেশের রপ্তানির অন্যতম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। পরিবেশ রক্ষার পাশাপাশি কর্মসংস্থানের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে সুপারি গাছের শুকনো খোল। এক সময় যা ছিল আগুনের খোরাক, এখন তা হয়ে উঠেছে স্বপ্নের জ্বালানি। নিউজ ডেস্ক, RTV।